যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, সেলেস্টিয়াল ক্ল্যানের 6 হিরো লিডার ইউ অ্যালেক্সের সাথে ফাইটে করার ঘোষণা চারিদিকে ছড়িয়ে দেয়, যার কারণে দোজোর বাইরে অন্যান্য ক্ল্যান থেকে অনেক লোকেরা চলে আসে যাতে তারা ওই ফাইটে দেখতে পারে। তখনই ইউ নিজের হ্যাভেনলি ফেট স্টোনের আইস পাওয়ারের সাহায্যে সেখানে একটা স্নেক পিলার তৈরি করে। দেন সে ওই স্নেকের উপরে চলে আসে আর দোজোর উপরে কিছু অ্যাটাক করে অ্যালেক্সকে বাইরে এসে ফাইটে করার জন্য চ্যালেঞ্জ করে। এখন ওই আইস পাওয়ার দেখে সেলেস্টিয়াল ক্ল্যানের ট্রু গড কাল্টিভেটরদের লিডার বলে ইউ কি হ্যাভেনলি ফেট স্টোনের সাথে সম্পূর্ণভাবে মার্জ হয়ে গেছে, কারণ এখন তার পাওয়ার এক অর্ডিনারি পার্সনের থেকে অনেকে বেড়ে গিয়েছে। তখনই ইউ এক আইস অ্যাটাক সোজা দোজোর ভিতরে পাঠায়, কিন্তু ওই অ্যাটাক অ্যালেক্স শুধু নিজের আঙুলের সাহায্যে ব্লক করে দেয়, যেই আইসের টুকরোগুলোর হাত থেকে বাকি লোকেরা শিল্ড বানিয়ে বাঁচতে লাগে। এরপরে অ্যালেক্স ডোজো থেকে বাইরে এসে ইউকে বলে আমার ডোজোকে ড্যামেজ করার কোনো প্রয়োজন নেই, আমরা অন্য কোথাও গিয়ে ফাইট করি। এরপরে অ্যালেক্স একটা পাহাড়ে চলে আসে। অন্যদিকে সেলেস্টিয়াল ক্ল্যানের ট্রু গড কাল্টিভেটরদের লিডার বলে হোয়াং বাইরে চলে এসেছে, আমাকে এই কথা দ্রুত ক্ল্যানের হ্যাভেনলি ডাইটিকে জানাতে হবে। যার পরে ওই লিডার ইউকে বলে দ্রুত এই হোয়াংকে হারিয়ে দাও। এদিকে ইউ অ্যালেক্সকে বলে তুমি এখানে লুকিয়েছিলে আর কন্টিনিউ আমাদের ক্ল্যানকে নানানভাবে ড্যামেজ করছিলে, কিন্তু আজকে আমি সেসব কিছুর বদলা নিয়েই ছাড়বো। যেটাতে অ্যালেক্স বলে তোমার ক্ল্যান সাহায্যের বদলে লোকেদের উপরে টর্চার করে আর তুমি এখানে বদলা নেওয়ার কথা বলছো। যেটা শুনে ইউ রেগে কিছু হ্যান্ডেসাইন বানিয়ে নিজের ওলফ ডিমনের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়। যার পরে সে অ্যালেক্সের ওপরে ফিস্ট অফ বিস্ট টেকনিকের ইউজ করে, যেখানে এমনটা করার সময় অনেকগুলো স্পিরিচুয়াল বিস্ট অ্যালেক্সের দিকে এগোতে লাগে। কিন্তু অ্যালেক্স নতুন শেখা 89 হ্যাভেনলি স্কিলের মধ্যে একটা স্কিল ইউজ করে নিজের চারিপাশে একটা ব্যারিয়ার বানিয়ে নেয়, যার কারণে ওই অ্যাটাকে অ্যালেক্সের কিচ্ছু হয় না। এরপরে অ্যালেক্স নিজের থান্ডার তলোয়ার বের করে ইউকে বলে আমি শুনেছি তুমি সেলেস্টিয়াল ক্ল্যানের 6 হিরো লিডার, কিন্তু তোমার অ্যাবিলিটি তো খুবই বেকার। এখন এটা বলে অ্যালেক্স ওই থান্ডার তলোয়ারের অনেকগুলো ক্লোন বানিয়ে ইউ এর দিকে পাঠায়, যেটা দেখে ইউ নিজের ব্লাডের সাহায্যে ব্লাড মাড পাম্প টেকনিক ইউজ করতে লাগে। তো অ্যালেক্স ওই সমস্ত তলোয়ারের ক্লোনগুলোকে একসাথে মার্জ করে একটা স্পিয়ার ক্রিয়েট করে আর সেটার সাহায্যে ওই পাম্প টেকনিকের ওপরে হামলা করে দেয়, যার কারণে ওখানে একটা ব্লাস্ট হয় আর ইউ এর হাতও একটু ইনজোর হয়ে যায়। যার পরে ইউ বলে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছি। এটা বলে সে অ্যালেক্সকে নিজের ডোমিনের মধ্যে আটক করে ফেলে, যেটা দেখে সেকেন্ড বডি বলে এটা তো সেলেস্টিয়াল ক্ল্যানের হ্যাভেনলি বডি ডিভাইন টেকনিক। এদিকে অ্যালেক্স নিজের আশেপাশে অনেকগুলো পিলার দেখতে পায়। ওই সময় তার ওপরে এবং নিচে থেকে দুই পিলার এসে তাকে পিষে মারার চেষ্টা করে, যেগুলো অ্যালেক্স নিজের পুরো পাওয়ার ইউজ করে ব্লক করতে লাগে, কিন্তু এর কারণে সে একদমই নড়তে পারছিল না। ওই সময় ইউ বলে আজকে এখানে তোমার মৃত্যু নিশ্চিত, যেটাতে অ্যালেক্স তাকে বলে তুমি ডাইরেক্ট ফাইটে ভয় পাও, এর জন্য তুমি এরকম বেকার ট্রিক আমার ওপর ইউজ করছো। তখনই ওই দুই পিলারের পাওয়ার বাড়তে লাগে, যার কারণে অ্যালেক্সের মনে হয় তার সোল তার বডি থেকে আলাদা হয়ে যাচ্ছে আর তার ব্লাড ফ্লো অনেক বেশি বেড়ে যায়। এদিকে ওই ডোমেইনে চেঞ্জেস দেখে ওই ট্রু গড লিডারের মনে হয় ইউ হয়তো প্রায় জিতেই গেছে। তার সাথে সাথে বাকি ক্ল্যানের লোকেরাও ইউ এর এই ডোমেন টেকনিক দেখে অবাক হয়ে যায় আর বলে এই টেকনিকের সাহায্যে কাউকে খুব সহজে বিনা কোনো প্রমাণ ছাড়াই মারা যেতে পারে। এদিকে ইউ অ্যালেক্সকে বলে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? যেটা শুনে অ্যালেক্স নিজের পুরো পাওয়ার ইউজ করে ওই সমস্ত পিলার ওপরে তোলে, যার পরে সে রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে নিজেকে হিল করে নেয় আর সেটার সাহায্যে ওই সমস্ত পিলারকেও ডিস্ট্রয় করে দেয়। এরপরে অ্যালেক্স ইউকে বলে তোমার ক্ল্যান আমার টেকনিক দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল না, তো চলো এখন আমি তোমাকে নিজের টেকনিক দেখাচ্ছি। এরপরে অ্যালেক্স 89 স্কিলের মধ্য থেকে একটা স্কিল ইউজ করে সেখানে লুকিয়ে থাকা ইউকে বাইরে বের করে আনে, যার পরে অ্যালেক্স ব্লু ওয়েল টেকনিকের সাহায্যে ইউ এর উপরে হামলা করে দেয়, যেটা দেখে ইউ ওই ব্লু ওয়েল টেকনিককে ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু আসলে অ্যালেক্সের ওই ব্লু ওয়েল টেকনিক অ্যালেক্সের ক্রিয়েট করা একটা মার্জ টেকনিক, যেটা সে ব্লু ওয়েল টেকনিক এবং ফিনিক্স বার্ডের টেকনিক একত্রিত করে বানিয়েছিল। যার পরে অ্যালেক্স ব্লু ওয়েলের সাহায্যে সবার প্রথমে সেখানে থাকা সমস্ত জিনিসকে ফ্রিজ করে দেয়। দেন সে ফিনিক্সের পাওয়ার ইউজ করে ফায়ার বলের সাহায্যে হামলা করে, যার কারণে ইউ এর ডোমেন ব্রেক হয়ে যায় আর ইউ অনেক বেশি ইনজোর হয়ে পড়ে। তখনই অ্যালেক্স ইউকে বলে তোমার কাছে কি শুধু এইটুকুই পাওয়ার ছিল? এখন এটা শুনে ওই ট্রু গড লিডার রুবিকে বলে তুমি এবং ইউ দুজনের কাছেই হ্যাভেনলি ফেট স্টোন রয়েছে, যার কারণে তোমরা এক কম্বাইন্ড টেকনিক ইউজ করতে পারো, এর জন্য তুমি গিয়ে ইউকে সাহায্য করো। কিন্তু রুবি কোনো উত্তর দেয় না, যেটাতে ট্রু গড লিডার বলে মনে হচ্ছে এখন আমাকেই ক্ল্যানের হ্যাভেনলি ডাইটিকে এখানে সিচুয়েশন সামলানোর জন্য ডাকতে হবে। যার পরে সে একটা টোকেন বের করে নেয়, কিন্তু রুবি তাকে আটকে বলে যদি আমরা এমনটা করি তাহলে আমাদের ক্ল্যানের খুবই বদনাম হবে, এর জন্য আমি একবার চেষ্টা করে দেখছি। এরপরে রুবি ইউ এর কাছে চলে আসে, যাকে দেখে অ্যালেক্স বলে ফাইনালি আমরা ওই সিচুয়েশনে চলেই এলাম যখন আমাদেরকে একে অপরের সাথে ফাইট করতে হবে। যেটাতে রুবি অ্যালেক্সকে বলে আমি এবং ইউ হ্যাভেনলি ফেট স্টোনের কারণে একে অপরের সাথে কানেক্টেড, এর জন্য আমরা একটা কম্বাইন্ড টেকনিক ইউজ করে একজনকে
বেশি পাওয়ারফুল বানাতে পারবো। যার পরে ইউ এবং রুবি ওই কম্বাইন টেকনিক ইউজ করতে লাগে, যেটা দেখে অ্যালেক্স বলে আমি অনেক সময় ধরে এই টেকনিক দেখার জন্য উৎসুক ছিলাম। এদিকে রুবি ইউকে বলে আমি তোমার থেকে খুবই উইক, এর জন্য এই টেকনিক রিয়েল ব্যাটেলে ইউজ করা একটু মুশকিল। যেটাতে ইউ বলে তুমি শুধু তোমার সমস্ত পাওয়ার হেভেনলি ফেট স্টোনে দাও আর আমার স্ট্রেংথ বাড়াও। তো রুবিও এমনটাই করে, যার কারণে ইউ এর কাছে হেভেনলি ফেট স্টোনের পাওয়ার চলে আসে আর সে নিজের ডিভাইন স্পিয়ার বের করে নেয়, যেটা দেখে অ্যালেক্সও এমনটাই করে। যার পরে তারা দুজন একে অপরের সাথে ফাইট করতে লাগে। তখনই ইউ নিজের নতুন উইংসের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স এদিকে ওদিকে পালিয়ে ওগুলো ডজ করে নেয়। অন্যদিকে ইউ এখন অনেকে বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, যার কারণে অ্যালেক্সের ফাইট করতে একটু প্রবলেম হচ্ছিল। এর জন্য সে নিজের আর্মার পরে নেয়, যেটাতে ইউ বলে তুমি এই ব্রোকেন আর্মারের সাহায্যে আমাকে হারানোর স্বপ্ন দেখা ছেড়ে দাও। যেটাতে অ্যালেক্স বলে তাহলে ঠিক আছে, আমি তোমাকে এই আর্মারের আসল পাওয়ার দেখাচ্ছি। যার পরে অ্যালেক্স থান্ডার পাওয়ারের সাহায্যে ইউ এর উপরে হামলা করে, কিন্তু ইউ এর সেটাতে তেমন কিচ্ছু হয় না আর সে একটা 5 মাউন্টেন সিল বের করে নেয় আর সেটার সাহায্যে এক খুবই পাওয়ারফুল স্টোন বিস্ট ক্রিয়েট করে, যেটা কন্টিনিউ অ্যালেক্সের উপরে অ্যাটাক করার চেষ্টা করছিল। কিন্তু অ্যালেক্স খুব সহজেই সেগুলো থেকে বেঁচে যায়। তখনই অ্যালেক্স নিজের আরো একটি স্কিল ইউজ করে এক অনেক বড় থান্ডার স্পিরিচুয়াল তলোয়ার ক্রিয়েট করে আর সেটার সাহায্যে ওই বিস্টকে মাঝখান থেকে কেটে ফেলে, যেখানে অ্যালেক্সের এমনটা করার সাথে সাথে ইউ মাটিতে এসে ছিটকে পড়ে। এদিকে ওই ট্রু গোল্ডেন লিডার ইউকে আবারও উঠে ফাইট করতে বলে, কিন্তু তখনই অ্যালেক্স নিজের তলোয়ার নিয়ে তার কাছে যেতে লাগে, যেটা দেখে ওই লিডার রুবিকে বলে যদি আজকে আমরা হেরে যাই তাহলে আমাদের আপার ওয়ার্ল্ডে খুবই ইনসাল্ট হবে, এর জন্য ইউকে গিয়ে বাঁচাও। এটা শুনে রুবি অ্যালেক্সের সামনে গিয়ে তাকে বলে ইউ আমাদের ক্ল্যানের জিনিয়াস, এর জন্য আমি তোমাকে একে মারতে দিতে পারবো না। যার পরে রুবি ফেট স্টোনের পাওয়ার ইউজ করে সেখানে চারিপাশে একটা ব্যারিয়ার বানায়, যাতে বাইরের কেউই তাদের কথাবার্তা শুনতে না পারে। এদিকে রুবির ইয়াররিং যেটা অ্যালেক্সের কাছে ছিল সেটা গ্লো করতে লাগে, যেটা দেখে অ্যালেক্স ভাবে এসব কিছু হেভেনলি ফেট স্টোনের কারণে হচ্ছে। তখনই রুবি অ্যালেক্সকে বলে আমাদের ক্ল্যানের হেভেনলি ডাইটিরা এখানে আসতেই চলেছে, এর জন্য তুমি এখান থেকে পালিয়ে যাও। এটা শুনে অ্যালেক্স রুবিকে বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এখন আমার দোজোতেই দাঁড়িয়ে আছো আর আমাকে এখান থেকে যেতে বলছো। এটা শুনে রুবি অ্যালেক্সকে বলে যদি তুমি এখনই এখান থেকে না যাও তাহলে অনেক দেরি হয়ে যাবে, যেটাতে অ্যালেক্স রুবির দিকে এগিয়ে তাকে বলে তুমি স্যারেন্ডার করে দাও, কারণ আজ পর্যন্ত আমাকে কেউই আটকাতে পারেনি। এটা শুনে রুবি অ্যালেক্সের দিকে তলোয়ার পয়েন্ট করে বলে যদি তুমি আমার ক্ল্যান থেকে বদলা নিতে চাও তাহলে তোমাকে সবার প্রথমে আমার সাথে ফাইট করতে হবে। এটা শুনে অ্যালেক্স রুবিকে বলে তুমি কি সত্যি সত্যি লড়াই করতে চাও, যেটাতে রুবি কান্না করে অ্যালেক্সকে বলে আমি তোমাকে শেষবারের মতো বলছি এখান থেকে চলে যাও, কিন্তু অ্যালেক্স সেখান থেকে একটুকু নড়ে না। তো রুবি অ্যালেক্সের দিকে নিজের তলোয়ার এগোতে লাগে, কিন্তু তার হাত খুবই কাঁপছিল। তখনই অ্যালেক্স ওই তলোয়ারকে নিচে ফেলে দেয় আর রুবিকে বলে তুমি আমাকে হার্ট করতে পারবে না, এর জন্য এসব কিছু বন্ধ করো। তার সাথে সাথে এই লড়াইয়ে তোমার কোনো ভূমিকা নেই, এই কারণে তুমি এটার থেকে দূরে থাকো। যার পরে অ্যালেক্স নিজের পাওয়ার ইউজ করে রুবিকে অজ্ঞান করে দেয়, যার জন্য ওই বেরিয়ারও ব্রেক হয়ে যায়। এরপরে অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেসে রুবিকে রেখে দেয় আর ইউকে বলে রুবি তো হেরে গেছে, এখন তোমার পালা। এটা বলে অ্যালেক্স ইউ এর দিকে এগিয়ে তার ভিতর থেকে হেভেনলি ফেট স্টোন বাইরে বের করে নেয়। অন্যদিকে ওই ট্রু গড লিডার বলে রুবি এবং ইউ দুজনেই এই হোয়াংকে হারাতে পারলো না, মনে হচ্ছে আমাকে একে আটকাতে হবে, কারণ হেভেনলি ডাইটির এখানে আসতে অনেক সময় লাগবে। ওই সময় অ্যালেক্স নিজের পাওয়ারের সাহায্যে সেখানে অনেক বড় একটা সিংহাসন ক্রিয়েট করে আর সেটার উপরে বসে ওখানে থাকা সমস্ত সেলেস্টিয়াল ক্ল্যানের মেম্বারদেরকে গ্র্যাভিটি প্রেসারের সাহায্যে হাঁটুর উপরে নিয়ে আসে এবং তাদেরকে বলে আমি এই সুপ্রিম দোজো ডিসেন্ডেন্ট আর আমার কাছে হেভেনলি ফেট স্টোন রয়েছে, এর জন্য যদি তোমাদের কারো সেটা চাই তাহলে আমার সাথে ফাইট করতে আসতে পারো। ওই সময় সেখানে সেলেস্টিয়াল ক্ল্যানের এক হেভেনলি ডাইটির আওয়াজ আসে, যে অ্যালেক্সের উপরে তলোয়ারের সাহায্যে হামলা করে বলে রুবিকে ছেড়ে দাও আর ইউ এর হেভেনলি ফেট স্টোনও ফিরিয়ে দাও। এটা শুনে অ্যালেক্স নিজের গোল্ডেন উইংসের একটা ফেদার ছিঁড়ে সেটাকে এক আর্টিফ্যাক্টে বদলে দেয় আর এরপরে ওই আর্টিফ্যাক্টের সাহায্যে ওই তলোয়ারকেও ডিস্ট্রয় করে রুবিকে গোল্ডেন ফার্নেস থেকে বাইরে বের করে তার কাছে চলে আসে। তো রুবি অ্যালেক্সকে বলে এই প্রবলেম এখানে খতম হবে না। এদিকে সেলেস্টিয়াল ক্ল্যানের এক লিডার নিজের সৈনিকদেরকে বলে অ্যালেক্সের উপরে অ্যাটাক করো আর ততক্ষণ ফিরে এসো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে হেভেনলি ফেট স্টোনও চলে আসছে। এটা শুনে রুবি ঘাবড়ে যায় আর অ্যালেক্সের সামনে একটা পোর্টাল বানিয়ে তাকে সেখান থেকে যেতে বলে, কিন্তু অ্যালেক্স এর জন্য মানা করে দেয় আর ওই সব কাল্টিভেটরদের দিকে এগিয়ে ওদেরকে এক জায়গায় একত্রিত করে। যার পরে সে গোল্ডেন ফার্নেসে থাকা ডেভিল আইল্যান্ডের ওয়াটারের সাহায্যে ওদেরকে ঘিরে নেয়। দেন সে ওদের মধ্য থেকে একজনকে একটা আর্টিফ্যাক্টের সাহায্যে আটক করার চেষ্টা করে, কিন্তু ওই কাল্টিভেটর একটা শিল্ড বানিয়ে সেটা থেকে বেঁচে যায়। তো অ্যালেক্স
অ্যালেক্স সুযোগও পেয়ে নিজের এনার্জির সাহায্যে ওকে মেরে দেয়, যার পরে সে নিজের ওয়েপেন বের করে বাকি কাল্টিভেটরদেরকেও মারতে লাগে। এদিকে বাকি সবাই জানতে পেরে যায় অ্যালেক্স কিছু সময়ের মধ্যেই 12 জন ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটরকে মেরে দিয়েছে। তখনই অন্য একজন বলে ওদের মধ্য থেকে কিছু তো ট্রু গড লেভেলও ছিল। এটা শুনে সেকেন্ড বডি অবাক হয়ে যায়। এদিকে 5 কাল্টিভেটর একসাথে মিলে একটা ফরমেশনও বানিয়ে অ্যালেক্সের উপরে হামলা করে, যেটা দেখে অ্যালেক্স ওদের উপরে ওই তালিসমান পেপার ইউজ করে যেটা অ্যালেক্স ইউলুনের কাছ থেকে নিয়েছিল। তখনই ওই তালিসমানের সাহায্যে অ্যালেক্স ওদের মধ্য থেকে 3 জনকে মেরে দেয় আর বাকি 2 জন সেখান থেকে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স ওদের পিছনে গিয়ে ওদেরকেও মেরে ফেলে। তখনই সেখানে সেলেস্টিয়াল ক্ল্যানের গ্র্যান্ড লেডি নিজের স্পিরিচুয়াল বডি সেখানে পাঠায়, যার পরে ওই স্পিরিচুয়াল বডি অ্যালেক্সকে বলে আমি জানতাম না তুমি ফিউচারে আমাদের জন্য এত প্রবলেম ক্রিয়েট করবে, না হলে আমি তোমাকে অনেক আগে মেরে দিতাম। কিন্তু অ্যালেক্স ওই স্পিরিচুয়াল বডি দেখেও একটুকু ভয় পায় না আর তার দিকে এগোতে লাগে, যেটা দেখে কিছু লোকেরা কথা বলতে লাগে এই ছেলে তো খুবই স্ট্রং, কিন্তু মনে হচ্ছে আজকে সে মারা যাবে, কারণ সে এক হেভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটরের সাথে পাঙ্গা নিচ্ছে। ওই সময় ডাউলিন ডোজোর ভিতর থেকে নিজের স্পিরিচুয়াল হ্যান্ড পাঠিয়ে ওই স্পিরিচুয়াল বডিকে দূরে পাঠিয়ে দেয়। এখন এটা দেখে অ্যালেক্স খুশি হয়ে যায়। এদিকে বাকি লোকেরা বলতে লাগে এখনই হেভেনলি ডাইটির স্পিরিচুয়াল বডিকে কেউ দূরে পাঠিয়ে দিয়েছে, মনে হচ্ছে এই ডোজোর সবাই খুবই খতরনাক আর এটা ফিউচারে অনেক ওপরে যাবে। এদিকে ওই স্পিরিচুয়াল বডি চিৎকার করে ডাউলিনের নাম নিচ্ছিল আর তাকে বলে ডাউলিন তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে তুমি আমার উপরে অ্যাটাক কেন করলে? যেটাতে ডাউলিন বলে তুমি আমার ডোজোর ভিতরে এসে আমার স্টুডেন্টের উপরই অ্যাটাক করছো আর তারপরেও বলছো আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। এটা শুনে ওই স্পিরিচুয়াল বডি ডাউলিনকে জিজ্ঞেস করে হোয়াং কি তোমার স্টুডেন্ট? যেটাতে ডাউলিন হ্যাঁ বলে। তো ওই স্পিরিচুয়াল বডি বলে যদি এ তোমার স্টুডেন্ট হয় তাহলে একে আরো ডিসিপ্লিনের মধ্যে থাকতে শেখাও। যেটাতে ডাউলিন বলে আমার স্টুডেন্টের বিষয়ে কথা বলার তুমি কি? এটা শুনে ওই স্পিরিচুয়াল বডি ডাউলিনকে বলে তুমি ভুলে যেও না যেসব টেকনিক তুমি জানো ওইসব সেলেস্টিয়াল ক্ল্যানেরই। যেটাতে ডাউলিন বলে তোমার কি মনে নেই আমি ওইসব টেকনিক চুরি করেছিলাম, আর হয়তো তুমি এটাও জেনে থাকবে আমি এমনটা কেন করেছিলাম। এখন এটা শুনে অ্যালেক্স ভাবে ডাউলিন এমনটা কেন করেছিল। অন্যদিকে ফ্যাংবু সেকেন্ড বডিকে বলে আমি এল্ডারের কাছ থেকে শুনেছি যখন সুপ্রিম ডোজোর উপরে অ্যাটাক হয়েছিল তখন ডাউলিন গোল্ড কন্ডেনসেশন সেক্ট তিয়ানজিয়ান একাডেমি এবং সেলেস্টিয়াল ক্ল্যানের কাছে সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করেনি, বরং সেলেস্টিয়াল ক্ল্যান তো এক ক্লোজ ফ্রেন্ড হওয়ার পরেও ডাউলিনকে প্যালেসের ভিতরে পর্যন্ত ঢুকতে দেয়নি। আর তখন থেকে ডাউলিন প্রতিজ্ঞা করেছিল যে যখনই এইসব ক্ল্যান কোনোদিন বিপদে পড়বে তখন সে কাউকে সাহায্য করবে না। এখন এসব কিছু জেনে অ্যালেক্স বলে এটাকে তো চুরি বলে না, বরং এটা তো বদলা যেটা ডাউলিন সেলেস্টিয়াল ক্ল্যানের কাছ থেকে নিয়েছিল। এদিকে ডাউলিন ওই স্পিরিচুয়াল বডিকে আবারও দূরে পাঠিয়ে দেয়, কিন্তু ওই সময় সেখানে সেলেস্টিয়াল ক্ল্যানের প্রোটেক্টর চলে আসে, যাকে দেখে অ্যালেক্স বলে এই ওল্ড ম্যান এখানেও চলে এসেছে। অন্যদিকে ওই প্রোটেক্টর ডাউলিনকে বলে তুমি কি সেলেস্টিয়াল ক্ল্যানের সাথে লড়াই স্টার্ট করতে চাচ্ছ নাকি? কিন্তু তুমি আমার সামনে কিভাবে টিকবে? তোমরা তো শুধু দুজনেই আছো। যেটাতে ডাউলিন বলে আমি তো লড়াই করে নিব, কিন্তু তোমার মধ্যে কি লড়াই করার ক্ষমতা রয়েছে? এটা শুনে ওই প্রোটেক্টর বলে তুমি খুবই অ্যারোগেন্ট হচ্ছ। যেটাতে ডাউলিন বলে হোয়াং এক জুনিয়র, এর জন্য জুনিয়রের ফাইটে ট্রু গড কিংবা হেভেনলি ডাইটির ইন্টারফেয়ার করা একদমই ঠিক হয়নি, কিন্তু এখন আর আমিও তোমাদেরকে নিজের মর্জি চালাতে দিব না। যেটাতে ওই প্রোটেক্টর বলে আমি কোনো কথা বলতে এখানে আসিনি, তুমি শুধু এতটা বলো যে তুমি কি হোয়াংকে আমাদের ক্ল্যানের কাছে হ্যান্ডওভার করবে নাকি না। যেটাতে ডাউলিন মানা করে দেয়। তো ওই প্রোটেক্টর বলে তাহলে তুমি হোয়াংকে বলে অন্তত আমাকে হেভেনলি ফেট স্টোনও ফিরিয়ে দাও। যেটাতে ডাউলিন বলে হোয়াং ব্যাটেল জিতেছে, এর জন্য ওই স্টোন তার রিওয়ার্ড, তাই সে ওটা ফিরিয়ে দিবে না। তো ওই প্রোটেক্টর রেগে বলে এখন তো মনে হচ্ছে ফাইটে ছাড়া আর কোনো উপায় নেই। যেটা বলে ওই প্রোটেক্টর ইটারনাল হোলি লিকুইডে বাইরে বের করে আর সেটাকে নিজের কনসিয়াসনেসে নিয়ে যায়, যার কারণে তার পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পায়। এদিকে অ্যালেক্স ডাউলিনকে বলে তুমি একটু সাবধানে থেকো। যেটাতে ডাউলিন বলে তুমি একদমই চিন্তা করো না। অন্যদিকে ওই হেভেনলি ডাইটির স্পিরিচুয়াল বডি অ্যালেক্সের দিকে এক ডেমন সিড পাঠায়, কারণ তার মনে হচ্ছিল যদি ওই প্রোটেক্টর ডাউলিনের কাছে হেরে যায় তাহলে এই ডেমন সিড অ্যালেক্সের বডিতে গিয়ে ওকে মেরে ফেলবে, কিন্তু ডাউলিন সঠিক সময় অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়, যার পরে সে ওই স্পিরিচুয়াল বডির গলা ধরে ফেলে। যেটা তো স্পিরিচুয়াল বডি প্রোটেক্টরের কাছে সাহায্য চায়, কিন্তু ডাউলিন তাকেও সাইডে করে দেয় আর ওই স্পিরিচুয়াল বডিকে খতম করে ফেলে। এখন এটা দেখে ওই প্রোটেক্টর রেগে ডাউলিনকে বলে তুমি তোমার লিমিটে থেকে অনেক আগে চলে গেছো, যার পরে সে নিজের অরা সেখানে চারিদিকে ছড়িয়ে দেয়। যেটা দেখে ডাউলিন বলে মনে হচ্ছে ইটারনাল হোলি লিকুইড খুবই পাওয়ারফুল, চলো এই সুযোগে আমিও নিজের 89 হেভেনলি স্কিলের টেস্টিং করে নিব। যেটা বলে সে তার সমস্ত স্কিল অ্যাক্টিভেট করে নেয়, যার পরে সেখানে একটা ড্রাগন, একটা গোল্ডেন বার্ড আর একটা ফিনিক্স স্পিরিট চলে আসে। যেটা দেখে ওই প্রোটেক্টর ওগুলোর ওপরে নিজের এক হর্নের ইউজ করে, কিন্তু এই হর্নকে ড্রাগন ধরে নেয় আর বাকি দুই বার্ড স্পিরিট সেটার উপরে কন্টিনিউ অ্যাটাক করে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। এখন এটা দেখে ওই প্রোটেক্টর নিজের অপর হর্নের সাহায্যে
সাহায্যে ওই ড্রাগনের উপরে অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডাউলিনের ড্রাগন ওই হর্নকেও ডিস্ট্রয় করে দেয়। যার পরে ডাউলিন রেগে বলে আর কে আছে যে আমার ডোজোকে চ্যালেঞ্জ করতে চায়, আর আজকে আমি এই ঘোষণা করে দিচ্ছি হোয়াং আমার ডোজোর ডিসেন্ডেন্ট, এর জন্য আমি তাকে যে কোনো প্রবলেমের হাত থেকে বাঁচাবো। এসবও শুনে অ্যালেক্স প্রথমবার ডাউলিনকে মাস্টার বলে ডাকে আর তাকে বলে আমি তোমার এই উপকার কখনোই ভুলবো না। কিন্তু তখনই ডাউলিন বলে আমি যে কোনো ভেনারেবল লেভেল এবং ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটরদেরকে ইনভাইট করছি, তারা হোয়াং এর উপরে অ্যাটাক করতে পারে, কিন্তু কোনো হাই লেভেলের কাল্টিভেটর যদি হোয়াং এর উপরে অ্যাটাক করে তাহলে আমি তাকে কিছুতেই ছাড়বো না আর তার ক্ল্যানকেও ডিস্ট্রয় করে দিব। এটা শুনে অ্যালেক্স বলে ডাউলিন আমাকে বাঁচাচ্ছে নাকি আমাকে আরো বিপদে ফেলছে। যার পরে ডাউলিন নিজের ডোজোকে আবার আগের মতো করে দেয় আর ওখানে থাকা সমস্ত লোকেরাও ফিরে যায়। আগে অ্যালেক্স রুবির কাছে আসে আর তাকে বলে তুমি আবারও সেলেস্টিয়াল ক্ল্যানে ফিরে যেও না, যেটাতে রুবি বলে আমি সেলেস্টিয়াল ক্ল্যান থেকেই বিলং করি, এর জন্য আমি যে কোনো মূল্যে সেটা ছাড়তে পারবো না। এটা শুনে অ্যালেক্স তাকে বলে কিন্তু ওরা তোমাকে হার্ট করতে পারে কারণ তুমি আমার উপরে কোনো অ্যাটাক করোনি। এটা শুনে রুবি বলে তুমি চিন্তা করো না, সেলেস্টিয়াল ক্ল্যানে কিছু এল্ডার এবং কিছু হেভেনলি ডাইটি খুবই দয়ালু যারা আমাকে কিচ্ছু হতে দিবে না। যেটাতে অ্যালেক্স বলে তুমি ঠিকই বলেছো, তার উপরে তোমার কাছে হেভেনলি ফেট স্টোন রয়েছে যার কারণে তুমি এই সময় সেলেস্টিয়াল ক্ল্যানের ইয়ং জেনারেশনের এক জিনিয়াস পারসন, এর জন্য ওরা হয়তো তোমাকে কিচ্ছু বলবে না। যার পরে রুবি অ্যালেক্সকে বাই বলে সেখান থেকে চলে যায়, যেখানে যাওয়ার সময় সে ভাবে জানি না এখন আমাদের দেখা আবার কখন হবে। অন্যদিকে আমরা ইমর্টাল টেম্পলের এক ইয়ং মাস্টারকে দেখি যার নাম লি চং ছিল, যে ভেনারেবল লেভেলের কাল্টিভেটর। তখনই তাকে এক এল্ডার এসে হোয়াং এর বিষয় বলে, যেটাতে লি চং জিজ্ঞেস করে ও কি আমাদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেটাতে ওই এল্ডার বলে ও তোমার সামনে কিচ্ছু না, এর জন্য তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো লি চং বলে কিন্তু তবুও তুমি আমার সেকেন্ড বডিকে এখানে ডেকে নাও, কারণ ও নিশ্চয়ই এতদিনে অনেক এক্সপিরিয়েন্স গেইন করে নিয়েছে, এর জন্য তার ফিরে আসার পরে আমিও 3000 জিনিয়াস কম্পিটিশনের প্রিপারেশন নিব, কারণ ওখানে আসা সমস্ত কাল্টিভেটররা একদম পুরো প্রস্তুতি নিয়ে আসবে। আসলে আমার মনে হচ্ছে এই লি চং এর কাছে জেসিকার মতোই দুই বডি রয়েছে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।